নমস্কার, ডিজিটালে জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। শুভ সন্ধ্যা, শীতের সন্ধে। যদিও আজকে কলকাতায় খানিকটা ঠান্ডা কম, কিন্তু দিল্লিতে যথেষ্ট ঠান্ডা। ঠান্ডার মধ্যে রাজনীতি আজও গরম, কারণ আজকেও 50 জন সাংসদকে, বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে। আজকেও সাংসদদের বিক্ষোভ অব্যাহত ছিল একেবারে সংসদের সিঁড়িতে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাপক আক্রমণাত্মক। সংসদীয় দলের বৈঠকে তিনি বললেন যে বিরোধীরা কালকে যেটা করেছে সেটা ঠিক করেনি, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, কি বললেন যে 24-এ এই যে সাসপেন্ডেড যে সাংসদরা, তাদের যে খালি সিট, সেই খালি সিটও ভরিয়ে দেবেন বিজেপি সাংসদরা। এবং বিরোধীরা জোট বাঁধছে বিজেপিকে হারানোর জন্য, একটা অসৎ পদক্ষেপ করছে। এই মুহূর্তে যখন আমি ডিজিটালে জনতার দরবার শুরু করছি, সেই সময়ে বিরোধী জোট ইন্ডিয়া তারা বৈঠকে বসেছে। হেন নেতা নেই, 27টা দলের নেতারা রয়েছেন সেখানে। সেখানে কংগ্রেসের ভূমিকা নিয়ে অখিলেশ যাদব প্রথম তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় এই কংগ্রেস কথা শোনেনি, তখন সিট শেয়ারিং করা যেত। যাই হোক না কেন, বিজেপি যেভাবে আক্রমণ করছে, নরেন্দ্র মোদী যেভাবে আক্রমণ করেছেন, তাতে তো বিরোধীদের আরো বেশি সংঘবদ্ধ হওয়ার কথা, কিন্তু তারা পারবেন কিনা সেটা পরের বিষয়। আমরা লক্ষ্য রাখবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আর হ্যাঁ, আপনারা মতামত দিন, আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। দর্শকদের জন্যই তো ডিজিটালে জনতার দরবার, হাজার হাজার লোক দেখেন, কিন্তু মতামত দিতে হবে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক এবং কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। আমি প্যাকেজ ফরম্যাটে দেখাবো আজকে গোটা দিনে একেবারে সংসদীয় দলের বৈঠক থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে শুরু করে খার্গে কি বললেন, আক্রমণাত্মক কিরকম। দেখুন, সাংসদদের সাসপেনশনে শীতে গরম রাজনীতি। সোমবার কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, সবাইকেই সাসপেন্ড করে দিয়েছে, পাবলিকের কথা বলার কেউ নেই, হাউসটাই সাসপেন্ড করে দেওয়া উচিত, দেশবাসী এই সরকারকে সাসপেন্ড করবে। সাসপেনশনের বিরুদ্ধে সোমবার সংসদের দুকক্ষে বিক্ষোভ দেখান বিরোধীরা। মঙ্গলবার পাল্টা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, সোমবার সংসদে বিরোধীরা যা করেছে তা ঠিক নয়। বিরোধীরা ঠিক করেছে তারা বিরোধী আসনেই থাকবে। সাসপেনশনের পর খালি সিটে বসবে বিজেপি। 2024-এর পরে বিজেপি সংসদে ভরে যাবে সংসদ। সাংসদ সাসপেনশন ঘিরে এভাবেই বাকযুদ্ধের চরমে। এরই মাঝে মঙ্গলবার ফের সাসপেন্ড 50 জন লোকসভার সাংসদ। সংসদ হামলা নিয়ে শুরু থেকেই বিরোধীদের সুর সপ্তমে। তাদের দাবি, এ নিয়ে সংসদে মোদী শাহকে বিবৃতি দিতে হবে। এ নিয়েই হই হট্টগোল এবং একের পর এক সাসপেনশন। 3 দিনে সাসপেন্ড 142 জন সাংসদ। গত শুক্রবার অর্থাৎ 15ই ডিসেম্বর সাসপেন্ড করা হয় 14 জন সাংসদকে। সোমবার 78 জন বিরোধী সাংসদকে, মঙ্গলবার 50 জনকে। स्पीकर के समक्ष जो बैठक हुआ था, ऑल पार्टी लीडर्स रहते हैं इसमें, और सबने स्वीकृति किया था, नया बिल्डिंग में, नया सदन में हम तटिया लेके नहीं आएंगे, वेल में नहीं आएंगे। इसके बावजूद भी तटिया लेके आके स्पीकर को अपमान कर रहे, चेयर को अपमान कर रहे, सदन को अपमान कर रहे, देश को, जनता को अपमान कर रहे हैं। इसलिए बहुत दुख से ये कार्रवाई हमको करना पड़ रहा है। সাসপেনশন নিয়ে বিরোধীদের সুর সপ্তমে। এদিনই বিরোধীদের টিম ইন্ডিয়ার বৈঠক। দুপুরে বিরোধীদের বৈঠক, সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। নিশানা করেন বিরোধীদের। इंडिया गठबंधन, उसका उद्देश्य है नरेंद्र मोदी सरकार को उखाड़ फेंकना, और हम जो यहाँ बैठे हैं उनका उद्देश्य है भारत का भविष्य उज्जवल करना। নিউজ 18 বাংলা। রিজু, একের পর এক সাংসদকে সাসপেন্ড, ভারতের মুখ উজ্জ্বল করার জন্য। তোমরা দেশের মুখ
পুড়িয়ে দিচ্ছ, তাই সাসপেন্ড করা হচ্ছে ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। না, আমাকে একটা কথা বলুন, যদি পার্লামেন্টে বা সংসদের ভেতরে যদি বিরোধীরা না থাকে, তাহলে ওটাকে সংসদ ভবন বলার দরকার কি আছে? বিজেপি পার্টি অফিস বলে দিক না। অধীর চৌধুরী বলছিলেন। একটা কথা মনে রাখতে হবে, ডক্টর বি.আর. আম্বেদকর এবং একটা সময় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্লামেন্টেরিয়ান শ্রী অরুণ জেটলিজিও বলেছিল, দ্য হাউস বিলংস টু দি অপোজিশন। আজকে সব রাজনীতি বাদ দিন, সংসদের মধ্যে একটা জঙ্গি হানা হয়েছে, ওটা যদি ধোঁয়ার জায়গায় তাজা বোমা থাকতো, বহু সাংসদ মারা যেত। আর প্রথম যে সাংসদ মারা যেতেন তিনি হতেন বিজেপির সাংসদ খগেন মুর্মু, যিনি বক্তব্য রাখছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা একটা জিনিস বলেছে, কি বলেছে? পার্লামেন্টারি সিকিউরিটি বাইরের দিকটা দিল্লি পুলিশের আন্ডারে পড়ে, দিল্লি পুলিশ অমিত শাহর অধীনে, অমিত শাহ দেশের গৃহমন্ত্রী, তিনি সংসদে এসে 2 মিনিট কথা বলেছেন। এটার ব্যাপারে খুব ভুল কি এটা? আজকে দেখুন, আপনি অমিত শাহ নিয়ে কথা বলেছে, কিন্তু একটা অন্য নিউজ চ্যানেলের কনক্লেভে। প্রধানমন্ত্রী এটা নিয়ে কথা বলেছে একটা অন্য পলিটিক্যাল ইভেন্টে। আরে যে সংসদে আপনি দাঁড়িয়ে দেশের জন্য বার্তা দেবেন, সেখানে আসার ভয় কিসের? এত ভয় কেন? আর আপনি আমাকে একটা কথা বলুন, আপনার যে হাজার হাজার দর্শক দেখছে তাদের বলি, 543 জন সাংসদ যে দলেরই হোক, তারা 150 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করে। যদি 543 জন সাংসদকে সুরক্ষিত না রাখতে পারে বিজেপি, তাদের কি দেশ চালানোর কোন নৈতিক অধিকার পর্যন্ত ওকে জয়, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী সেই দিনের কথার কোনো উল্লেখ নেই তো। তিনি শুধু কালকে সাংসদরা, বিরোধী সাংসদরা কি করেছেন তাই নিয়ে উদ্বেগ, তাই নিয়ে তিনি বেদনাহত, এবং তিনি চ্যালেঞ্জ ছুটছেন যে 24-এ এই সিটগুলো, খালি সিটগুলো বিজেপি সাংসদরা ভরিয়ে দেবেন। মানে তোমরা কি বিরোধী শূন্য লোকসভা রাজ্যসভা চাও? সেটা তো আমরা পশ্চিমবঙ্গে দেখি, এটা পশ্চিমবঙ্গের রীতি, তৃণমূলের রীতি। এখানে বিরোধী শূন্য কিভাবে রাখতে হয় সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই পুলিশকে ব্যবহার করে সেটা আমরা দেখছি, শিখতে পারিনি এবং এটা আমরা করতেও চাই না। সেটা ট্রেনিং পেয়েছে তৃণমূলের নেতারা, যার জন্য আজকে সেই একই জিনিস আমরা তৃণমূলের নেতাদের কর্মীদের মধ্যে দিয়ে আমরা এগুলো ফুটে ওঠে সেটা আমরা দেখতে পাই। আজকে পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী দলের যে নেতাগুলো, কর্মীগুলোকে কিভাবে মিথ্যে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখতে হবে। জয়, আমি দিল্লি নিয়ে কথা বলছি, জয় আমি লোকসভা রাজ্যসভা নিয়ে কথা বলছি। আজকে প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কথাটা তো অনেক বড় মাপের কথা, সেখানে তৃণমূল কে, মমতা বন্দ্যোপাধ্যায় কে? একদম দেখুন, পার্লামেন্টে প্রত্যেকটা বিল হোক বা কোনো প্রশ্ন রাখার বিষয় থাকুক, তার একটা সিস্টেম আছে, ডেকোরাম আছে। সেই ডেকোরাম মেনটেন করে যে কোনো ব্যক্তি সেখানে তার সময় পায়, অ্যালটেড টাইম পায়, সেই অ্যালটেড টাইমে তার চেয়ারে ওখানে দাঁড়িয়ে তাকে সেই বক্তব্য রাখতে হবে সেই সময়সীমার মধ্যে, সেটা একটা সিস্টেম। তার বাইরে একটি সাংসদের যদি এরকম কোনো ব্যবহার উঠে আসে বা ফুটে ওঠে, যেটা কয়েকদিন আগে একটি ছেলে করে গেছে সংসদের মধ্যে, যার জন্য সে অ্যারেস্ট হলো, তার সঙ্গে একটা সংসদের যদি ব্যবহার সেম হয়ে যায়, সেটা কি মানা যায়? সেইখানেই স্পিকার সেখানে অ্যাকশন নিয়েছে। এবং আমার বক্তব্য হচ্ছে, স্পিকার যদি কোনো অ্যাকশন নিয়ে থাকে, সেটা কিন্তু একটি সংবিধানের মধ্যে, রুলস এর মধ্যে, গাইডলাইন্স এর মধ্যে দিয়ে গিয়ে কিন্তু উনি নিয়েছেন। তাই যদি তাই আমি রিজু একেবারে, তোমরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছো, তোমরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছো, তোমরা মানে কি কংগ্রেসও দেখিয়েছে, আমি সুস্মিতাদির কাছেও আসবো। এটা দুষ্কৃতিমূলক কাজ, এবং যেটা হয়েছে একেবারে সংসদের গরিমা নষ্ট হয়েছে। সংসদের গরিমা ওরা নষ্ট করেনি, নিলামরা নষ্ট করেনি, সংসদের গরিমা ললিত ঝা নষ্ট করেনি, তোমরা নষ্ট করেছো। যারা দেশ চালাচ্ছে, যারা সংসদের রেলের মধ্যে বাইরের থেকে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, যারা বোম মেরে সংসদটাকেই তুলে দিতে পারে, সেই ব্যাপারে কিছু না। আর বিরোধীরা প্রশ্ন করলে সংসদের গরিমা নষ্ট হচ্ছে। এই নতুন পার্লামেন্টটা গণতন্ত্রের শ্মশানে পরিণত হয়েছে। 3 দিনে 142 জন সাংসদ কে বহিষ্কার করা হলো বা এক্সপেল করা হলো। কেন? আমি উত্তরটা দিচ্ছি। তার কারণ সংসদ টিভি, যেটা সংসদ টিভি, আপনি দেখেন ট্রেজারি বেঞ্চ ছাড়া কিছু দেখানো হয় না। আজকে 3টে ক্রাইম বিল পাস করা হয়েছে, জানেন? 10 মিনিটে। কোনোদিন শুনেছেন 10 মিনিটে? কেন পাস করা হয়েছে 10 মিনিটে? কারণ সেই সময় অমিত শাহকে আসতে হবে, বিকজ হি ইজ দ্য হোম মিনিস্টার। এবার হোম মিনিস্টার আসলে তাকে চেপে ধরবে,
এত ভীতু হোম মিনিস্টার, সে যাতে চুপি Okay. চুপি বিল পাস করাতে পারে, তাই বিরোধীদের গলা টিপে দাও। না কিন্তু সুস্মিতা দি আমি একটা বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। এই প্রশ্নটা হচ্ছে, মহুয়া মৈত্র লগইন পাসওয়ার্ড শেয়ার করেছিল বলে জাতীয় সুরক্ষার প্রশ্ন এসে গেছিল, তাকে তোমরা বার করে দিও। খুব ভালো কথা, এথিক্স কমিটি অত্যন্ত তৎপর। আজকে যে ছেলেগুলো ঢুকেছিল ভেতরে, তাদের তো ইউএপিএ সেকশন দেওয়া হয়েছে, তার মানে তারা টেররিস্ট, জঙ্গি। তো এই টেররিস্টদের যে বিজেপি সাংসদ পাস দিল, তাকে দিল্লি পুলিশ দেখেছে, এথিক্স কমিটি দেখেছে? তাহলে আপনি বুঝতে পারছেন কি রকমের নাটক হচ্ছে? না কিন্তু সুস্মিতা দি, এত ভয় কেন পাবে বিজেপি? বিরাট ম্যান্ডেট নিয়ে এখনো নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, রাজ্যসভা লোকসভায় তুড়ি মেরে পাস হয়ে যায় বিল। এত ভয়ের কি আছে? আপনারা ভয় 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 করছেন, কোনো ভয়ের বিষয় নেই বিজেপির। বিজেপির ভয়ের বিষয় নেই, তাহলে এইভাবে 3 দিনে 142 জন সাংসদকে সাসপেন্ড, আপনারা নিয়ম মানছেন না, আপনারা সংসদে হই হট্টগোল করছেন, আপনারা ধানকারকে ব্যঙ্গ করছেন। বিরোধী সাংসদরা জনগণের কথা বলবে, ওয়েলস এনএমের প্রতিবাদ করবে, এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদ করবে না? বিজেপি যখন বিরোধী জায়গায় আসনে ছিল, তারা কি করেছে? তারা ওয়েলস এনএমে কামাল করেছে, একটার পর একটা শীতকালীন অধিবেশন তারা চলতে দেয়নি, গ্রীষ্মকালীন অধিবেশন চলতে দেয়নি, বর্ষাকালীন অধিবেশন চলতে দেয়নি। তারা ভুলে গেছে তাদের সেই বিরোধী থাকার সময়কার ঘটনাগুলো। আজকে বিজেপি আজকে যে কথাটা রিজু বললো, যে আজকে মহুয়া মৈত্র লগ ইন পাসওয়ার্ড শেয়ার করেছে বলে মহুয়া মৈত্রকে আজকে যখন সাসপেন্ড করা হলো, আজকে এখনো পর্যন্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হলো না। পুলিশ সামান্য বাকি ডেকে একটা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করলো না। কেন বিজেপির ক্ষেত্রে একরকম, বিরোধীদের ক্ষেত্রে একরকম? আর একটা অধিবেশন চলছে, সেই অধিবেশনে, আজকে এই শীতকালীন অধিবেশনে একটা বিরোধী সাংসদ নেই, শুধু বিজেপিরাই থাকবে। মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার একটা চূড়ান্ত নিদর্শন। মানে স্বৈরাচারীটা আজকে অধীর চৌধুরী অ্যানার্কি কথাটা বহুবার বলেছেন, অ্যানার্কি এবং স্বৈরতন্ত্র বলছেন, স্বৈরাচারী বলছেন বিরোধীরা। কারণ এই মেসেজটা যদি বিরোধীরা ঠিক মতো পৌঁছে দিতে পারে মোদির বিরুদ্ধে, তাহলে তো অন্যরকম আশঙ্কা হতে পারে দলের ক্ষেত্রে। দেখুন, পরিষ্কার বিষয় হচ্ছে সিস্টেমের বাইরে থাকা মানুষগুলো, তাদের অভ্যেস নেই সিস্টেমে থাকার। তারা আজকে বলছে যেটা আমরা পশ্চিমবঙ্গে করছি বা আমাদের প্রদেশে করি, আমরা এটা পার্লামেন্টেও করবো। এই হুজ্জুতির জায়গাটা তো পার্লামেন্টে করা যায় না। আপনি রেলে নামুন। এই বিলের কথা কেন বলছেন বলা হচ্ছে, আমি বলছি যে মণিপুর নিয়ে তোমারও নিশ্চয়ই মনে আছে, আমার মনে আছে যে সংসদ টিভি যেটার কথা বলা হলো, যেটা ঋতু বলছিলেন, সেই সংসদ টিভিতে আমরা দেখেছি, দেখাচ্ছিল না কিন্তু কোথাও একটা ফাঁকে ফোকরে দেখতে পেয়েছি ওএলএনএমে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা, তখনও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা, একেবারে স্পিকারের কাছে এসে ক্যামেরা যাতে ধরতে পারে ওই প্ল্যাকার্ড গুলো তখন দেখিয়েছে বিরোধীরা, তখনও প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল বিরোধীরা, কিন্তু তখন তো এইরকম ভাবে কিলো দরে সাসপেন্ড করা হয়নি। তাহলে কি এই বিলগুলো আসলে প্রবল বিরোধিতার মুখে পড়তে হতে পারে, তার জন্য এই সাসপেনশন? একদমই না। দেখুন, আমি আবার বলছি যে এই বিষয়টা পুরোপুরি একটি সংবিধান মেনে, নিয়ম মেনে উনি করেছেন। যদি এই সংবিধানের বাইরে উনি করতেন, এই সাংসদ যারা সাসপেন্ড হয়েছে তারা বাইরে বসে থাকতেন না, তারা আজকে কোর্টে যেতেন। তার মানে এই নিয়ম বহির্ভূত কাজ কিছু হয়নি, নিয়মের মধ্যে থেকেই কাজ হয়েছে। সাসপেনশনটা ইজ আন্ডার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে এবং সেটা তারা মেনে নিয়েছেন, যার জন্য আজকে ওনারা ঢুকছেন না। আচ্ছা সুস্মিতা দি, আপনারা মেনে নিয়েছেন তাই ঢুকছেন না, শুধু না তাই বাইরে আছেন, আদালতে যাচ্ছেন না আপনারা। সত্যি তো, আপনারা তো আদালতে যেতে পারতেন এর বিরোধিতা করে। মহুয়া মৈত্র আদালতে গেছে। অয়নদা, ভারতবর্ষের ইতিহাসে এইরকম বিরল ঘটনা আর কোনোদিনও ঘটেনি। ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর যখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, তখন একবার হয়েছিল, তখন 78 জন সাসপেন্ড হয়েছিল সাংসদ। কিন্তু এইরকম 142 জন সাংসদ ভারতবর্ষের গণতন্ত্রে, মানে সংসদীয় গণতন্ত্রে এই ইতিহাস কোনোদিনও দেখা যায়নি। আজকে যেটা এই মোদী সরকার করলো,
তার চূড়ান্ত স্বৈরাচারী নজির রাখলো। এবং শুধু তাই না, যেটা হচ্ছে আজকে যে বিলগুলোকে পাশ করিয়েছে 10 মিনিটের মধ্যে, এই বিলগুলোকে এই শীতকালীন অধিবেশনে এই গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করবে বলেই কোনো বিরোধিতার সম্মুখীন না হয়ে তারা কিন্তু এইভাবে সংসদদের সাসপেন্ড করছে এবং তারা বিরোধী জোটকে ভয় পাচ্ছে, নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে এবং ভয় পাচ্ছে বলেই তার ইন্ডিয়া নামের ফোবিয়া হয়ে গেছে। তার ইন্ডিয়া নামের ফোবিয়া হয়ে গেছে বলেই তিনি নাম নিয়ে, ভারতবর্ষের নাম নিয়ে, ভারতবর্ষের নাম ভারতবর্ষ হবে না ইন্ডিয়া হবে, তার কোন জায়গায় ইন্ডিয়া থাকবে কোন জায়গায় ইন্ডিয়া থাকবে না, উনি ইন্ডিয়া নামটাকেই এখন ভয় পাচ্ছে। উনি ভয় পাচ্ছেন বলেই রিজু, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিরোধীদেরকে দুষছেন। এর আগে কংগ্রেসের নাম করে দুষতেন, এখন কিন্তু বিরোধী, আজকে সকালে বিরোধী বলেছেন। তবু আমি